এই শুরু হলো, বুঝতে পারলে? এখন বিয়েতে আসতে লেট করছে, মেকআপ করার কারণে। বিয়ের পরে জয়েন্ট অ্যাকাউন্ট যখন খুলতে যাব তখন ব্যাংকে যেতে লেট করবে, কাজের কাজটা হবে না। আরে আরে শালাবাবু, এখন থেকে খারাপটা কেন ভাবছো? এরকম ভেবো না। এখনই ভাবতে হবে, কারণ পরেও তো খারাপ, বুঝতে পারলে? এই তো কদিন আগে একটা কেস লড়লো, ছেলের বাবা হসপিটালাইজড। ডাক্তার ইমিডিয়েটলি ফোন করলো তাড়াতাড়ি চলে আসুন, কিন্তু বউ মেকআপ করতে গিয়ে এত টাইম লাগালো, ততক্ষণে বাবা তো তুমি বোঝো, এরা যদি এরকম লেট করে তাহলে কি করে হবে? কি করে স্বামী সহ্য করবে? স্বামীও তাই ছেড়ে দিল। তুই না ভাবো, ছেলের হাতে শেষ জলটুকু পেল না। এ দেখো, যদি ছেলেটা বিয়ে না করতো তাহলে এটা হতো কি? হতো না তো, হ্যাঁ? তাহলে দাদা ভাই চুপ কর না, শিউলির মা বাবা দাঁড়িয়ে আছে। শিউলি আসছে আসছে ও। যতই আসুক না কেন, আমার বিয়েটা যে ঘুরে ফিরে ডিভোর্সেই আসবে সেটা আমি জানি। হ্যাঁ, বুঝতেই পারছি স্যারের মাথায় ডিভোর্সের পোকাটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। উনি তো পালিয়ে গেছে, তাই না? তো সত্যি সত্যি জেঠুমনি, না 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 ভাই, কাউকে বলো না, দয়া করে কাউকে বলো না। কি বলছো কি তুমি? এখানে নিচে সবাই অপেক্ষা করছে, আর তুমি আমাকে বলছো যে কোণে পালিয়ে গেছে, এটা আমি কাউকে বলবো না। না 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 না, বললেই তো এখন দক্ষযোগ্য, এখন লঙ্কা কাণ্ড সব পেতে যাবে। ওই খিটখিটে উকিলকে তো তুমি চেনো, তোমার তো নিজের দাদা হয়। সবাইকে তুমি না না না, আমি বলছি এমনিতে উনি খুব ভালো, কিন্তু উনি যা ছুতো খোঁজেন বিয়ে না করার, সেটা তো তুমি জানোই। এক্ষুনি এই কথাটা শুনলে খালি পায়ে ধুতি গেঞ্জি পরেই ছোট লাগবেন বাড়ির দিকে। এইটা কি ভালো হবে বলো তো? আরে তুমি যে নানাটা করছো, তুমি লুকাবেটা কি করে? আরে বাবা, সবাই তো একটু বাদেই জানতে পেরে যাবে যে কোণে পালিয়ে গেছে। দাঁড়াও ভাই, তুমি যখন আমাকে দিদি বলে ডেকেছো তখন একটু ভরসা করো, আমি এক ছুটে যাবো আর কোনেকে নিয়ে চলে আসবো। তুমি ততক্ষণ একটু ম্যানেজ দিয়ে দাও না। না 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 না, আমি কিন্তু কোণে সাজতে পারবো না। আরে না না, কোনে সাজতে হবে না তো, শুধু গলাটা নকল করলেই চলবে। বুঝতে পেরেছো তো? আমি যদি ছুরি ফেলি? আরে তুমি তো দেখেছো ভাই, আমি কত খেটেছি এই বিয়েটা দিতে। কাপু বাবুর বিয়েটা দিতে না পারলে ঘটক হিসেবে কোনো মান সম্মানই থাকবে না আমার আর। আর এই যে এত দূর সবাই মিলে বউ নিতে এসেছো, বউ না নিয়ে চলে যাবে? আর আর একবার কাব্য বাবুর মায়ের কথাটা ভাবো তো, ওনার কেঁদে কেঁদে কি অবস্থা হবে একবার ভেবে দেখো তো তুমি ভালো করে। লক্ষ্মী ভাই, একমাত্র ভাই আমার, তুমি দয়া করে এটা করে দাও আমার জন্য শুধুমাত্র। তুমি তো ছবি তুলতে ভালোবাসো তাই না? তোমাকে আমার ফটোগ্রাফার করে নেব। আমি যত বিয়ে দেবো সব ছবি তুমি তুলবে, হ্যাঁ? তোমার বিয়ের ঘটকালিটাও আমি ফ্রিতে করে দেবো। আর ঘটক দিদির এক কথা, লক্ষ্মী ভাই আমার, একটু ম্যানেজ করে দাও ভাই, একটুখানি। ঠিক আছে ঠিক আছে। ও ঘটক দিদি, আরে তোমাদের হলো, তাড়া দিচ্ছে তো সবাই। না, এখন কোণের মেকআপ চলছে, জেন্টস নট অ্যালাউড। আরে তোর তো গোপ উঠে গেছে, তুইও তো ছেলে। না, আমি ফটোগ্রাফার, আমি এখানে আছি, তুমি যাও না। কোণের মেকআপ হচ্ছে, আমি আসছি, 5 মিনিটে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর হয়ে গেলে কোনেকে নিয়ে তাড়াতাড়ি নিচে আয়। এই তো সেই ঘরটা, এর মধ্যেই মনে হয় কোণে আছে। যাই, কায়দা করে ঢুকতে হবে। আরে আবার কি হলো? দরজাটা খুলুন, বউয়ের জন্য শরবত এনেছি। না 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 না, ওসব শরবত এখন রাখবে না, তুমি যাও তুমি যাও। খুলুন না, ওর মা শরবতটা পাঠিয়েছে। না না না, আরে বাবা কোনেই তো বলছে যে ও শরবত খাবে না, তুমি কেন বারবার ডিস্টার্ব করছো? যাও এখান থেকে, আরো কিন্তু দেরি হবে।
মহা তেদর ছেলে। কি করি? ওদিকে তো ওনারাও অপেক্ষা করছেন। কি করি? দেখেছো, তুহিনকে পাঠালাম, কোনো খোঁজ নেই, সেও হয়তো ওখানে গিয়ে আটকে গেল। এবার তুমি যাও তো, গিয়ে দেখো তো, তাড়াতাড়ি করো, বুঝতে পারছো না কেন? গাড়ির ভাড়াটা বেড়ে যাচ্ছে, ওভার টাইম। যাও যাও যাও। লগ্ন বয়ে যাচ্ছে, ঘরটা উঠে গেছে। গাড়ির ভাড়া কত? আরে রন, ঘটক দিদি, আরে কি করছোটা কি তোমরা এতক্ষণ ধরে? এত সময় নিলে তো হবে না। আমাদের নতুন বৌমাই বা কি করছে, কতক্ষণ লাগবে রেডি হতে? দাদার তো টেনশন করছে, ওদিকে শুভ সময় পেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো না কেন তোমরা? হ্যাঁ মা, আসলে কি বলতো, টেনশনে বড় বাইরে যাচ্ছে আর আসছে, আসছে রেডি হয়ে আসছে কোণে কিছুক্ষণে। তুমি 5টা মিনিট দাও, আমি এক্ষুনি রেডি করিয়ে নিয়ে আসছি। আরে আশ্চর্য ব্যাপার, তো তুই ভিতরে কি করছিস? আরে বাবা, আমি ওআরএস নিয়ে দাঁড়িয়ে আছি মা, তুমি যাও না। তাড়াতাড়ি আয়, শুভ সময় যেন পেরিয়ে না যায় রন, আমি বলে দিলাম। আশ্চর্য। তুমি কি? আমি ওআরএস নিয়ে এসেছি। আরো 1 গ্লাস যদি লাগে আপনি যান, আমরা কোণেকে নিয়ে আসছি। তুমিও ওআরএস?